হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সামার্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওতে তোমরা যারা গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি বা অন্যান্য যে কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছে কিনা, তাদের জন্য এই ক্লাসটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আমরা কিছু বেস্ট ম্যাথ কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। দেখো, এখানে একটা ম্যাথ বলা হয়েছে যে তেলের দাম 25% বৃদ্ধি হলে একটি পরিবারে তেলের ব্যবহার কত কমাতে হবে যাতে ব্যয় অপরিবর্তিত থাকে। ঠিক আছে, কি বলছে, তেলের দাম 25% বৃদ্ধি হলে একটি পরিবারে তেলের ব্যবহার কত কমাতে হবে যাতে ব্যয় অপরিবর্তিত থাকে। ধরা যাক, এখানে ধরি তেলের দাম 100 টাকা। ঠিক আছে, ধরলাম তেলের দাম 100 টাকা। ঠিক আছে, এবার বলছে তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 100 টাকা যদি 25% বৃদ্ধি পায় তাহলে এর দাম কত হবে? 125 টাকা। ঠিক আছে, 100 টাকা দাম ছিল, যেটা 25% বৃদ্ধি পেয়ে দাম হয়েছে 125 টাকা। ঠিক আছে, কিন্তু পরিবার কি সেই 100 টাকারই তেল ব্যবহার করতে চায়। ঠিক আছে, পরিবার 100 টাকায় তেল ব্যবহার করতে চায়, সে তার ব্যয় অপরিবর্তিত থাকতে চায়। ঠিক আছে, তাহলে তাকে কত কম তেল ব্যবহার করতে হবে? 25, তাই না? তাকে 25 ইউনিট তেল কম ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই তেলটা কার রেসপেক্টে কম করতে হবে? এটা, তাই না? 125-এর থেকে কি 25 তেল কম ব্যবহার করতে হবে। তাহলে যদি আমি বলি 25 কার রেসপেক্টে কম করতে হবে? 125-এর, তাই না? এটা কম করতে হবে। এটা যদি আমি পার্সেন্টেজে বের করতে চাই তাহলে কি 100 দিয়ে কম করবো। যদি কাটাকাটি করি কত হবে? 25 দিয়ে 5, 5 20, 100। তার মানে কি 20%। তাহলে পরিবারটিকে তাকে কত তেলের ব্যবহার কমাতে হবে? 20% তেলের ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আবার বলি, কি বলছে, তেলের দাম 25% বৃদ্ধি পেলে একটি পরিবার যদি তার ব্যয় অপরিবর্তিত রাখতে চায় তাহলে তাকে কত পার্সেন্ট তেলের ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, এখানে ধরো আমি ধরে নিলাম তেলের দাম 100 টাকা ছিল, সেটা 25% বৃদ্ধি পেয়ে সেটা হচ্ছে 125 টাকা। ঠিক আছে, সেটা কিন্তু পরিবার 100 টাকারই তেল ব্যবহার করতেছে। ঠিক আছে, তাহলে তাকে কত কম ব্যবহার করতে হবে? 25 টাকার তেল কম ব্যবহার করতে হবে, তাই না? যেটা 125 টাকার রেসপেক্টে 25 টাকা কম ব্যবহার করতে হবে। তাহলে 125 টাকার রেসপেক্টে 25 টাকা যদি কম ব্যবহার করতে চাই, সেটাকে যদি পার্সেন্টেজ হিসেবে বের করতে হয় তাহলে আমরা 100 দিয়ে গুণ করবো, যেটা অ্যান্সার কি আছে? 20%। তাহলে পরিবারটিকে তেলের ব্যবহার 20% কমাতে হবে। ঠিক আছে, চল। এখানে তোমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছো। এখানে কি বলেছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী দাবি করে যে সে ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু সে 1 কেজি পরিবর্তে 900 গ্রামের বাটখারা ব্যবহার করে। তাহলে ব্যবসায়ীর শতকরা লাভ কত? কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী যে কি ডিমান্ড করে যে তিনি ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু তিনি 1 কেজি পরিবর্তে 900 গ্রামের বাটখারা ইউজ করে। তাহলে তার শতকরা লাভ কত? ঠিক আছে, দেখো এটা কিভাবে করবো। সে কি 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 1000 গ্রামের বাটখারার পরিবর্তে সে 900 গ্রামের বাটখারা ইউজ করে, তাই না? তাহলে এখানে সে তাহলে দ্রব্য কম দেয় কত? 100 গ্রাম। তার মানে তিনি 900 গ্রামের বাটখারা ইউজ করার ফলে তিনি 100 গ্রাম দ্রব্য কম দেয়। ঠিক আছে, তাহলে এটা তিনি লাভ করেন। এই লাভটা তিনি কত রেসপেক্টে করেন? 900 গ্রামের উপরে, তাই না? তিনি 900 গ্রাম বিক্রি করে 100 গ্রাম লাভ করেন, তাই না? তাহলে তার শতকরা লাভ কত? দেখো, 900 গ্রাম তিনি দেয় আর লাভ করে তিনি 100 গ্রাম। তাহলে তার শতকরা লাভ বের করার জন্য কি 100 দিয়ে গুণ করবো, তাই না? এবার যদি কাটাকাটি করি তাহলে কি হবে? 0 0 কাটা, 100/9, যেটাকে কাটলে আসবে 11 সমস্ত 1/9%, তাই না? তাহলে তিনি লাভ কত করেন? 11 সমস্ত 1/9%। বুঝতে পারছি তাহলে আমি কি বলতে যাচ্ছি। এখানে কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী যে
1 কেজির পরিবর্তে 900 গ্রামের বাটখারা ইউজ করে। তার মানে কি তিনি 1000 গ্রামের পরিবর্তে তিনি 900 গ্রাম দেন, তাই না? অর্থাৎ তিনি 900 গ্রাম দিয়ে 100 গ্রাম লাভ করে। তাহলে তার শতকরা লাভ কত? 900 গ্রামের দিয়ে 100 টাকা লাভ করে, তার শতকরা লাভ হবে 100/9, যেটা 11 সমস্ত 1/9। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো, এখানে তোমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে কি বলছে, একজন দোকানদার 10 টাকায় 12টি বেলুন ক্রয় করেন এবং 12 টাকায় 10টি বিক্রি করেন, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত? বলছে একজন দোকানদার, ঠিক আছে, একজন দোকানদার কি বলছে, সে 10 টাকায় 12টি বেলুন ক্রয় করে, কিন্তু বিক্রি করার সময় সে 12 টাকায় 10টি করে বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত? ঠিক আছে, দেখো এটা কিভাবে বলবো। তাহলে কি, সে 10 টাকায় কেনে কতগুলো? 12টা, আর বিক্রি করে কত? 12 টাকায় 10টা, তাই না? এবার আমি কি করবো, এসব অঙ্কের ক্ষেত্রে আমি সবসময় কি করবো, দ্রব্যটা সমান করি। তার মানে কি, বেলুনটা সমান করবো আমরা দ্রব্যটা, এটাকে সমান করি, এটাকে 5 দিয়ে গুণ করবো, এটাকে 6 দিয়ে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 60, এটাও 60, এটা হয়ে যাবে 50, এটা হয়ে যাবে 72, তাই না? ঠিক আছে, অর্থাৎ 60টি বেলুনের যদি আমি ক্রয় মূল্য বলি সেটা হচ্ছে 50 টাকা, আর 60টি বেলুনের বিক্রয় মূল্য কত? 72 টাকা। ঠিক আছে, যদি আমি বেলুন সমান করলাম, সমান করার পরে দেখতে পেলাম যে 60টা বেলুনের দাম 50 টাকা দিয়ে সে কেনে, ঠিক আছে, এবং 60টি বেলুন বিক্রি করে সে 72 টাকা, তাই না? তার মানে তিনি 50 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ কত? 22 টাকা, ঠিক কি না? সে 22 টাকা লাভ করে। এবার আমাকে শতকরা লাভ যদি বের করতে হয়, তাহলে আমি কি করবো, 22 টাকা লাভ করে কতর মধ্যে? 50 টাকার মধ্যে, সেটাকে আমি 100 দিয়ে গুণ করবো, 50 দিয়ে কাটলে 2, কত আসবে? 44%। তাহলে তার লাভ কত? 44% লাভ করে সে, তাই না? কি বললাম তাহলে, একজন দোকানদার ছিল যে 10 টাকায় 12টি বেলুন ক্রয় করে এবং 12 টাকায় 10টি বেলুন বিক্রি করে। ঠিক আছে, তাহলে কি 10 টাকায় সে 12টি বেলুন ক্রয় করেছিল এবং 12 টাকায় 10টি কলম বিক্রি করেছিল, বেলুন সরি। এবার আমি সবসময় কি চেষ্টা করবো এসব অঙ্কের ক্ষেত্রে, যে দ্রব্যটা সমান করার ক্ষেত্রে। এখানে দ্রব্যটা কি, এখানে 12 আছে, এখানে 10 আছে, এটা দুটাকে যদি আমি সমান করতে চাই, এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হবে 60, এটাকে 6 দিয়ে গুণ করলে হবে 60, অর্থাৎ দ্রব্য সমান হবে। তাহলে দুটোকে 60 বাড়াতে গেলে কি, এখানে 5 দিয়ে গুণ করলাম, এখানে 6 দিয়ে গুণ করলাম, এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে? 50, এটাকে 6 দিয়ে গুণ করলে হবে 72। অর্থাৎ 60টা বেলুনের ক্রয় মূল্য হলো 50 টাকা, 60টা বেলুনের বিক্রয় মূল্য হলো 72 টাকা। তাহলে সে 50 টাকার বেলুন কিনে 72 টাকায় বিক্রি করে, তাই না? তাহলে তার লাভ কত? 22 টাকা। 50 টাকা থেকে 72 টাকা থেকে 50 টাকা বাদ দিলে কত লাভ হয়? তার লাভ হয় 22 টাকা। 22 টাকা লাভ হয় তার 50 টাকার উপরে, তাহলে শতকরা লাভ কত? লাভ কত? 50 টাকার মধ্যে 22 টাকা লাভ করে, তাহলে 100 টাকায় লাভ করবে কত? 44। তার মানে তার শতকরা লাভ কত? 44%। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে,